আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। আমরা গত কয়েকদিন থেকে বিএনপির কিছু শীর্ষ নেতৃত্বের কিছু বিতর্কিত মন্তব্য দেখতে পাচ্ছিলাম। তার মধ্যে একজন হচ্ছেন শামসুজ্জামান দুদু, একজন হচ্ছেন বরকতুল্লাহ বুলু, আরেকজন হচ্ছেন ইশরাক হোসেন। ইশরাক হোসেন কী বলেছেন? নিজের শপথ জনগণকে নিয়ে পড়ে নেবেন, 2 মিনিটের মধ্যে তার সিটে বসে যাবেন। তারপরে আমাদের বরকতুল্লাহ বুলু কি বলেছেন? বরকতুল্লাহ বুলু তিনি এর আগে একবার বলেছিলেন তারেক জিয়ার নাম মনে হয় মুখে নিলে অজু করে নিতে হবে, এমন একটা কথা তিনি মনে বলেছিলেন। এবং সম্প্রতি তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের তিনি যে 70-এর দিকে এক রাশিয়ান মহিলাকে বিয়ে করেছিলেন আমেরিকাতে, এবং তার একটা মেয়ে সেই পরিবারে আছে। তিনি সেটাকে ইঙ্গিত করে বলেছিলেন তিনি খ্রিস্টান ধর্ম বা ধর্মান্তরিত হয়েছেন, তিনি কি মুসলমান ধর্মে ব্যাক করেছেন কিনা সেটা আমাদের জানা নেই। ব্যক্তিগত এই সমস্ত কুৎসা রটনা এগুলো বাংলাদেশের সংস্কৃতিতে এখন আর চলা উচিত না। ব্যক্তিগত জিনিস সবারই থাকে, সেগুলোকে রাষ্ট্র করে ব্যক্তিকে অপদস্থ করা এটা ভালো রাজনৈতিক সংস্কৃতি বলে না। শামসুজ্জামান দুদু একটা কথা বলেছেন, তিনিও বলেছেন যে নির্বাচনের ডেট না দিলে নিজেরা নির্বাচনের ডেট দিয়ে দেবেন, এমন একটা ব্যাপার। সুতরাং আমাদের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সরকার বিরোধী নানা রকমের বক্তব্যতে এই যে বিএনপির শীর্ষ নেতৃত্বের কিছু কিছু লাগাম ছাড়া বক্তব্য দিচ্ছেন, সেই ব্যাপারে বিএনপি তার ভূমিকা রেখেছে। বিএনপির দপ্তরে নিযুক্ত যুগ্ম মহাসচিব কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নেতা রুহুল কবির রিজভী প্রথম আলোকে শামসুজ্জামান দুদু এবং বরকতুল্লাহ বুলুকে সতর্কীকরণ নোটিশ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। প্রথম আলো তেমন একটা নিউজ করেছে। এখানে এই জিনিসটা মনে রাখতে হবে, তারেক রহমান যেহেতু দলের প্রধান, তারেক রহমান যেহেতু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরাধিকার, যেহেতু তিনি গণতন্ত্রের মা আপসের নেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরাধিকার, যেহেতু তিনি 17 বছরের বিশাল একটা সংগ্রামী জীবন দেশের বাইরে কাটিয়েছেন, সংগ্রাম করেছেন, সুতরাং বিএনপিকে যোগ্য নেতৃত্ব দেওয়ার জন্য তিনি অবশ্যই তৈরি হয়েছেন। 17 বছর তাকে ডেফিনেটলি, যেহেতু বাইরের দেশগুলো দেখে এসেছেন, অনেক কিছু শিখিয়েছে। দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এই সময় যদি না হয় তবে কখন? বিএনপি যদি পরিবর্তন না আনে তবে কে আনবে? আমরা যদি পরিবর্তনের অংশী না হই তবে কারা হবে? বাংলাদেশকে পরিবর্তনের দিকে কারা নিয়ে যাবে? সুতরাং যোগ্য নেতৃত্ব আমাদের লাগবে, বিশনারি নেতৃত্ব আমার লাগবে। পুরনো যে সমস্ত সংস্কৃতি বাংলাদেশে চালু ছিল সেগুলোকে আমাদের না বলতে হবে।